সামনে রয়েছে পাহাড়ে নির্বাচন, আর তার আগে সংগঠন গোছানোর কাছে হাত দিল আইপিএফটি। আসন্ন পাহাড় ভোটকে সামনে রেখেই আইপিএফটির এই কর্মসূচি। কাঞ্চনপুরে সচেতনতা এবং যোগদান শিবিরের আয়োজন। জানা গেছে যে তিপ্রাল্যান্ড দাবিকে সামনে রেখেই রাজ্যের 8টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয় আইপিএফটি তিপ্রাল্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পের কর্মসূচি এবং যোগদান সভা। তার অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ কাঞ্চনপুর টাউন হলে আইপিএফটি উত্তর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় তিপ্রাল্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং যোগদান সভা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিবৃন্দরা আইপিএফটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় এনসি দেববর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট সিন্ধু চন্দ্র জমাতিয়া, সংগঠনের অর্গানাইজেশন সম্পাদক উদারাম রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পরবর্তী পর্যায়ে মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত ৭৬টি পরিবারের মোট ১৯২ জন ভোটার আইপিএফটি দলে সামিল হন। কি বলছেন তারা, শোনাবো। যখন সরকার আসলে আমরা কি দিব কথা বলছে, এডিসি পুলিশ চাকরি দেওয়া হবে বলে শুনছি না। আপনাদের কথা শুনি কিনা আমি জানেন, আমি শুনে এডিসি পুলিশ চাকরি আর কত মাস আছে বাকি, আবার থামছে চাই আর কত থামছে করবো। ত্রিপুরা মানুষকে ত্রিপুরাকে বোকা বানাচ্ছে সেটাই ত্রিপুরা মমতা পার্টি, আর আমরা বোকা হবে না। এখন যে ভূপরঞ্জন এই এলাকাতে ব্রিজ দিতে পারে কিনা আমি জানি না। একটা ইচ্ছলে ডেভেলপমেন্ট কাজের ব্যাপারে করতে পারে কিনা আমি জানি না, আশা করি পারে না। আবার বড় বড় কথা বললে হবে না ভূপরঞ্জন বাবু। আমরা চাই ডেভেলপমেন্ট। বিজেপি সরকার তেমনই জড়ো হোক, তার বলছেন সরকার রানি তুমি আশা খাই মানে আমরা একটা আশা আকাঙ্ক্ষা আছে কি মমতা সরকার আসলে আমাদের ট্রাইবেলের আশীর্বাদ পাবে মনে করে আমরা ভোট দিয়েছি। কিন্তু আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। পরবর্তী সময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট সিন্ধু চন্দ্র জমাতিয়া বলেন, তিপ্রাল্যান্ড বাস্তবায়ন করতে হলে আইপিএফটির পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি এদিন তিনি ত্রিপুরা মাথা দলকে নিয়ে তীব্র সমালোচনা করেন এবং একাধিক বিষয়ে তিনি তীর্যক করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।